জমির যে বাৎসরিক পাওনা দেওয়া হয়, যেমন 1 বছরের জন্য জমির বিনিময়ে টাকা, আর তো কিছু লেখা নেই। জমির বাৎসরিক দেওয়া পাওনা, এটা মনে হয় যারা জমি বন্ধক রেখে টাকা নিয়ে থাকেন, এটা সুদ হবে। জমি বন্ধক রেখে কারো কাছ থেকে টাকা ধার নেওয়া, এটা আপনি যদি জমিটা জাস্ট দলিল বন্ধক রাখলেন, যে কিন্তু যার কাছ থেকে ধার নিয়েছেন সে এই জমি থেকে কোনো উপকারিতা লাভ করতে পারবে না, অর্থাৎ সে জমি চাষাবাদ করতে পারবে না, এই জমি থেকে কোনো উৎপাদন হওয়া ফসল সে ভোগ করতে পারবে না। এই সত্ত্বে যদি ধার নিয়ে থাকেন, বন্ধক রাখেন, তাহলে জায়েজ আছে। কিন্তু জমি বন্ধক রাখলেন, এরপর 2 লক্ষ টাকা ধার নিলেন, পরে জমি এবারে টাকা যতদিন ফেরত দিতে পারবেন না এতদিন জমিটা সে আবাদ করবে, এইরকম যদি দিয়ে থাকেন তাহলে এটা সুদ হবে। কারণ সুদ কাকে বলে? কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, যে কোনো ঋণের আদান প্রদান হয়েছে সেখানে কোনো ধরনের ঋণের বিনিময়ে কোনো উপকারিতা লাভ করা হচ্ছে, সেটাই সুদ। ঋণের বিনিময়ে যেখানে বাড়তি মুনাফা আসবে সেটাই সুদ। এখন আপনি নিয়েছেন 1 লক্ষ টাকা ঋণ, জমিটা বন্ধক রাখছেন, এখন এটার কারণে যার কাছ থেকে নিয়েছেন সে জমির উপকারিতা ভোগ করতেছে, মুনাফা ভোগ করতেছে, এটা তার জন্য সুদ হবে। এই জন্য এভাবে জমি বন্ধক রেখে টাকা ধার নেওয়া যাবে না। যিনি দিয়েছেন এবং যিনি নিয়েছেন উভয় সুদের কারবারি হিসেবে গণ্য হবেন। মানে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে করদে হাসানা, মানে জমিটা সে আমার কাছে জাস্ট বন্ধক রাখলো, জমির আবাদ টাবাদ সেই করবে, দলিলটা টাকা না দেওয়া পর্যন্ত আমার কাছে থাকবে, জমির আবাদ তার কাছে থাকবে। এটা করদে হাসানা হবে, যে তাকে আমি ঋণটা দিলাম, সে নির্দিষ্ট সময় আমার ঋণ পরিশোধ করবে। অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে জমি আপনি ভোগ করবেন, তবে তাকে ভাড়া দিবেন। মানে ভাড়া হিসাবে একটা কিছু টাকা কেটে রাখলেন। এখন ভাড়াটার ক্ষেত্রে আপনি বেশ কম করতে পারেন, তাহলে জায়েজ হবে। কীরকম? মনে করেন যে 2 লক্ষ টাকা ধার দিলেন, তার বিনিময়ে জমিটা ভাড়া নিলেন। তো জমিটা ভাড়া কীরকম নিলেন? মনে করেন মাসে 100 টাকা, মাসে 200 টাকা, মাসে 500 টাকা, অর্থাৎ 100, 200, 500 এরকম একটা নির্ধারণ করে যে যতদিন টাকা ফেরত দিতে পারতেছি না এতদিন 100 টাকা করে ভাড়া কাটবেন এখান থেকে। এরপরে এবার আপনি 100 টাকার বিনিময়ে এই জমির তো ফসল যেটা উৎপাদন হবে বা আপনি চাষাবাদ করলেন, উপকারিতা লাভ করলেন, তখন করতে পারবেন। কিন্তু এটা ছাড়া এর বাইরে শুধুমাত্র টাকা ধার দিয়ে এরপরে জমি যতদিন থাকবে, টাকা যতদিন ফেরত দেবে না এতদিন জমির উপকারিতা ভোগ করবেন, এটা সুদের লেনদেন হবে। কারণ সুদ বলা হয় থাকে ঋণের আদান প্রদানের মধ্যে অতিরিক্ত যেটাই নেওয়া হবে সেটাই সুদ। একদম সহজভাবে বুঝার সুদের লেনদেন সেটা হচ্ছে যে যেখানে ঋণের আদান প্রদান হচ্ছে, ঋণের আদান প্রদান, সেখানে কোনো বেশ কম হতে পারবে না। ঋণেরটাকে যদি কনভার্ট করে ফেলেন ব্যবসায় অথবা ভাড়ায় অথবা অন্য কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে সুদ থেকে বিরত থাকার সুযোগ আছে। এটা তো সরকারে নিচ্ছে খাজনা, এটা সরকারের ট্যাক্স। খাজনা বুঝলাম না আমি এটা। আমি আমার আধা জমি আছে, আপনি নিলেন, আমার 10,000 টাকা দিলেন, আমি 1 বছরে খাবো, তা 400 লাখ খাবো, আর টাকা পাবো, সেটা টাকাটা আমার দেওয়া লাগবে না। তো এটা তো ভাড়ার মতোই হয়েছে। 10,000 টাকার বিনিময়ে আমি 1 বছরের, এটা তো ভাড়া, এটা তো ভাড়া, এটা তো নগদ খাজনা না। ব্যবসার ক্ষেত্রে বাকিতে মালামাল বিক্রয়ের ক্ষেত্রে ইসলাম কি বলে? উদাহরণ হিসেবে বাকিতে একটি পণ্য একটি বেশি দামে বিক্রি করা যাবে কিনা? প্রথম হচ্ছে বাকিতে মালামাল বিক্রি করা নাজায়েজ নয়, হারাম নয়। এটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতির ভিত্তিতে বাকিতে ক্রয় বিক্রয় করা যেতে পারে। তবে সেক্ষেত্রে সত্য হচ্ছে যে মূল্য বিক্রয় করার সময় এবং মূল্য পরিশোধ করার সময় নির্দিষ্ট মূল্য থাকতে হবে। মানে যখন আমি বিক্রয় করতেছি, বাকিতেই বিক্রয় করতেছি, কিন্তু আমাকে যখন সে মূল্যটা ফেরত দিবে এটা সেম থাকতে হবে, এটার মধ্যে কোনো বেশ কম করা যাবে না। এরপরে এই লেনদেনটা লিখে রাখতে হবে।
সাক্ষী রেখে লিখে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলার নির্দেশ সূরা বাকারার 282 নম্বর আয়াতে, যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য যদি তোমাদের কোনো লেনদেন হয়ে থাকে, ঋণের আদান প্রদান হয়ে থাকে, সেটা তোমরা লিখে রাখবা। ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, লিখে রাখবা, এবং সাক্ষীও রাখতে হবে। তো সুতরাং লিখে রেখে সাক্ষী রেখে এরপরে যখন এই মালামালের টাকা ফেরত দিবে তখন কোনো ব্যাস কম না করার সত্ত্বে বাকিতে মালামাল বিক্রয় করা যাবে, এটা নাজায়েজ নয়। একটু বেশি দামে, এটা হচ্ছে একটু বেশি দাম যখন বিক্রি করবেন তখন যদি নির্ধারণ করা হয়, পরে যদি নির্ধারণ করা হয় তাহলে হবে না। যখন যে টাইমে বিক্রয় করতেছেন ওই টাইমে বেশি দামটা সহকারে যদি বিক্রেতা ক্রয় এবং ক্রেতা উভয়ের সম্মতির ভিত্তিতে নির্ধারণ করা হয় তাহলে বাকিতে ক্রয় বিক্রয় করা নাজায়েজ নয়। আর বাকিতে ক্রয় বিক্রয় করা এটার বলা হয় থেকে বাইউল আজাল, মানে বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্রয় বিক্রয় এটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশতারা তুআমান মিন ইয়াহুদিয়্যিন, এক ইহুদির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ক্রয় করেছিলেন ইলা আজালিন, নির্দিষ্ট একটা সময়ের বিনিময়। ওয়ারাহানাহু দিরআহু, তার বল্লমটা তিনি তার কাছে বন্ধক রেখেছিলেন। তো সুতরাং বন্ধক রেখেছিলেন, এখানে তো বন্ধক পাওয়া যাচ্ছে, বন্ধকটা জাস্ট রেখে দিয়েছে, রেখে দিয়ে এরপরে খাবার ক্রয় করেছেন। তো যখন মূল্য পরিশোধ করেছেন তখন বন্ধকটা ফেরত নিয়ে গিয়েছেন। সুতরাং তিনি বাকিতে মূল্য পরিশোধ করেছেন, পণ্যটা আগে নিয়ে গিয়েছেন, এই জন্য তিনি বন্ধক রেখেছেন। তো এটাও করতে পারেন, বন্ধক না রেখেও যদি ক্রেতা বিক্রেতার সম্মতি হয় তাহলে বাকিতে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, এটা না জায়েজ না। না না থাকলেও কিছু করার নেই, কারণ আপনি ওই সময় বিক্রি করছেন, ওইটা ঠিক করতে হবে ওই সময়। এখন আপনি যদি বেশ কম করতে চান, যখন বিক্রি করবেন তখন কি কয় বেশ কমটা করতে হবে। এখন মনে করেন সে 2 মাস পরে টাকা ফেরত দিবে বলছে, 2 মাস পরে ফেরত না দেওয়ার কারণে মনে করেন 2 বছর পরে দিছে, তো 2 বছর পরে দেওয়ার কারণে এটার জন্য অতিরিক্ত কোনো চার্জ বসানো যাবে না, বসাইলেই সেটা সুদ হবে। এটাকে রেবান নাসিয়া বলা হয় থাকে, জাইলি যুগের সুদ ছিল এটা, জাইলি যুগের সুদের পদ্ধতি। এখন সে এই ক্ষেত্রে আপনি যদি তাকে অবকাশ দেন আপনি তো সওয়াব পাচ্ছেন। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজুরাতুন ইলা মাইসারা, ওই ব্যক্তি অসচ্ছল হওয়ার কারণে নির্দিষ্ট টাইমে পরিশোধ করতে পারতেছে না, অবকাশ দাও, অবকাশ দিলে সেটা তোমাদের জন্য ওয়ান তাসাদ্দাকু, সেটা তোমাদের ওয়াইন কানা যু উসরাতিন ফানাজুরাতুন ইলা মাইসারা ওয়ান তাসাদ্দাকু ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি অসচ্ছল হয়ে থাকে তাকে অবকাশ দাও, সে যদি অক্ষম হয়ে থাকে তাকে অবকাশ দেন, আর সে যদি প্রতারণা করে আপনার সাথে সেটার দায়িত্ব সে পাবে আল্লাহর কাছে। আপনি মাজলুম, এক্ষেত্রে আপনি সাহায্য পাবেন আল্লাহর। কিন্তু এটার অতিরিক্ত টাইমের জন্য অতিরিক্ত চার্জ বসায় দিবেন, এটা জায়েজ নেই। এটা তো বললাম যখন কিনতেছেন ওই টাইমে যদি বেশ কম করেন, যে আপনি নগদে নিলে এত টাকা, বাকিতে নিলে যে টাইমে আপনি তার থেকে মূল্যটা কিনে নিচ্ছেন ওই টাইমে যদি উভয়ের সম্মতিতে যে নগদে নিলে এত টাকা, বাকিতে নিলে এত টাকা বাড়তি হবে, এবার আপনি মূল্য এবার পরে পরিশোধ করেন, সমস্যা নেই, তাইলে জায়েজ আছে। কিন্তু এটা যখন হাতে হাতে ক্রয় বিক্রয়টা হবে সামনাসামনি তখন এটা নির্ধারণ করে ফেলতে হবে।